নমস্কার বন্ধুরা, হাওয়া বার্তা চ্যানেল থেকে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি। এই মুহূর্তে একটি ওয়েদার সিস্টেম নতুন করে তৈরি হচ্ছে। একটি আসছে পশ্চিমী ঝঞ্ঝা, যেটি ইতিমধ্যে আবহাওয়া দপ্তর জানাচ্ছেন 30 তারিখের দিকে প্রবেশ করবে ভারতবর্ষে, যার জন্য বাংলার দিকে বৃষ্টি আসার সম্ভাবনা। কিন্তু বাংলায় কি বৃষ্টি হবে সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করব। অন্যদিকে দক্ষিণ ভারতের দিকেও বৃষ্টির সম্ভাবনা তৈরি হচ্ছে। 31 তারিখ, 1 তারিখ, 30 তারিখের দিকে তামিলনাড়ু, পুদুচেরি, করাইকল, কেরলের দক্ষিণ প্রান্তে ভারী ধরনের বৃষ্টিপাত হতে পারে। তাই সমস্ত কিছু জানতে হলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। যদি ভালো লেগে থাকে একটি লাইক করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখার আপনাদের কাছে রিকোয়েস্ট রইল। এই মুহূর্তে সব থেকে যেটা ওয়েদার সিস্টেম নতুন করে আসছে সেটি হচ্ছে পশ্চিমী ঝঞ্ঝা। আর এই পশ্চিমী ঝঞ্ঝার জন্য প্রধানত একটি সাইক্লোনিক সার্কুলেশন যেটা স্বাভাবিকভাবে তৈরি হয়, সেটি তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে রাজস্থান সংলগ্ন জায়গায়। যার জন্য একদিকে পশ্চিমী ঝঞ্ঝার হাওয়া, অন্যদিকে সাগর থেকে কিছু জলীয় বাষ্প টানবে এই সার্কুলেশন। তার জন্যই প্রধানত বৃষ্টির একটা সম্ভাবনা নতুন করে তৈরি হচ্ছে 30 তারিখ থেকে 3 তারিখ পর্যন্ত জানুয়ারি মাসে। তাই বৃষ্টির সম্ভাবনা রয়েছে, বিশেষ করে রয়েছে উত্তর পশ্চিম ভারতের রাজ্যগুলো যেমন দিল্লি, পাঞ্জাব, হরিয়ানা, চণ্ডীগড়। এছাড়া সেই বৃষ্টি আস্তে আস্তে 2 এবং 3 জানুয়ারি তারিখের দিকে আসবে। বিশেষ করে রয়েছে মধ্যপ্রদেশ, ছত্তিশগড় এবং ঝাড়খণ্ড পর্যন্ত সেই বৃষ্টি এগিয়ে আসতে পারে। অবশ্যই দেখতে পাচ্ছেন পশ্চিমী ঝঞ্ঝা যত পশ্চিম থেকে পূর্ব দিকে এগোবে ততই কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা তৈরি হবে। তো সাইক্লোনিক সার্কুলেশন অবশ্যই লক্ষ্য করতে পারা যাচ্ছে এবং জলীয় বাষ্প ঢোকার জন্য এরকম একটা সম্ভাবনা তৈরি হবে। ইতিমধ্যে ভারতীয় আবহাওয়া দপ্তর পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গে বৃষ্টির কথা জানিয়েছেন। তারা বলেছেন আগামীকালও কোনো কোনো অংশে খুবই হালকা বৃষ্টি হতে পারে। এর সঙ্গে আরেকটা আপডেট রয়েছে 30 এবং সঙ্গে রয়েছে 31 তারিখ। বিশেষ করে 31, 1 এবং 2 তারিখে পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গে কোথাও কোথাও খুব হালকা বৃষ্টি হতে পারে। বিরাট বৃষ্টির কিন্তু পূর্বাভাস নেই। কিন্তু দক্ষিণবঙ্গের জন্য যে আপডেট এখনো পর্যন্ত রয়েছে, এই পশ্চিমী ঝঞ্ঝার জন্য বৃষ্টির এখনো পর্যন্ত কোনো খবর নেই। তাই মোটামুটি নিশ্চিন্ত দক্ষিণবঙ্গবাসী এখনো পর্যন্ত যে আপডেট। হয়তো যদি কোনো সম্ভাবনা তৈরি হয় সেটা আপনাদের পরে জানাবো। কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর এবং দক্ষিণ 24 পরগনা, পূর্ব এবং পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া, পুরুলিয়া, পূর্ব এবং পশ্চিম বর্ধমান, নদিয়া, বীরভূম, মুর্শিদাবাদ, এই জেলাগুলোতে পশ্চিমী ঝঞ্ঝার এফেক্টের জন্য বৃষ্টির সম্ভাবনা অন্তত এখনো পর্যন্ত কোনো খবর নেই। তাই বৃষ্টি আসছে, সেই বৃষ্টি উত্তর পশ্চিম ভারতে অবশ্যই এবার লক্ষ্য করুন। সেই বৃষ্টির সম্ভাবনা সব থেকে বেশি রয়েছে 3 জানুয়ারি তারিখের দিকে। দিল্লি, পাঞ্জাব, হরিয়ানা, চণ্ডীগড়, উত্তরপ্রদেশ, মধ্যপ্রদেশ এবং ঝাড়খণ্ডের ধানবাদ পর্যন্ত কোনো কোনো অংশে খুবই হালকা বৃষ্টি হতে পারে। 4 তারিখ পর্যন্ত এরকম একটা পশ্চিমী ঝঞ্ঝার এফেক্ট থাকতে পারে। আস্তে আস্তে 5 তারিখ থেকে কিন্তু বৃষ্টির সম্ভাবনা কমে যাবে। অবশ্যই 4 তারিখের দিকে ধানবাদ সংলগ্ন জায়গায় কোনো কোনো অংশে আপনারা লক্ষ্য করতে পারছেন যে বৃষ্টির একটা সম্ভাবনা রয়েছে, রাঁচির দিকে রয়েছে। তাই পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গে যদিও এখনো পর্যন্ত কোনো বৃষ্টির পূর্বাভাস নেই, তবুও কিন্তু পুরুলিয়া, পশ্চিম বর্ধমান এই জেলা দুটোর কোনো কোনো অংশে হালকা, খুবই হালকা বৃষ্টির একটা সম্ভাবনা থেকে যাচ্ছে। এটা আপনাদের জানাচ্ছি। তবে আবহাওয়া দপ্তর এখনো পর্যন্ত কিছু বলেননি। তবে কলকাতা সংলগ্ন জেলাগুলোর দিকে সেরকম কোনো বৃষ্টি নেই। তাই পশ্চিমী ঝঞ্ঝার জন্য যে বৃষ্টি আমরা লক্ষ্য করতে পারছি 3 এবং 4 জানুয়ারির দিকে হবার সম্ভাবনা সব থেকে বেশি রয়েছে ধানবাদ, জামশেদপুর, রাঁচি, ঝাড়খণ্ডের এই জায়গাগুলোতে। সঙ্গে পশ্চিমবঙ্গের পশ্চিম দিকের জেলা পুরুলিয়া, পশ্চিম বর্ধমান, এখানে কোনো কোনো অংশে একটা বৃষ্টির সম্ভাবনা। অর্থাৎ এই বৃষ্টিটা একটু হলেও যদি এগিয়ে আসে তাহলে পশ্চিমবঙ্গের পশ্চিম দিকের জেলা, বিশেষ করে পুরুলিয়া, পশ্চিম বর্ধমান এই দিকে কিছুটা বৃষ্টির একটা সম্ভাবনা তৈরি হতে পারে ঠিক এই জায়গাতে। অন্যান্য জেলাগুলোয় সেরকম বৃষ্টি এগিয়ে আসার সম্ভাবনা বা খবর এখনো পর্যন্ত নেই। তাই বুঝতে পারলেন পশ্চিমী ঝঞ্ঝার এফেক্টের জন্য কীরকম কোথায় আবহাওয়া থাকতে পারে। এর সঙ্গে পশ্চিমী ঝঞ্ঝার এফেক্টের জন্য বিশেষ করে উত্তর পূর্ব ভারতের রাজ্যগুলোতে খুবই খুবই হালকা বৃষ্টি হতে পারে। বিশেষ করে ত্রিপুরা, মণিপুর, মিজোরাম, নাগাল্যান্ড এখানে 4 তারিখের দিকে এবং 5 তারিখে কোনো কোনো অংশে খুবই হালকা বৃষ্টি হতে পারে। অরুণাচল প্রদেশের কোনো কোনো অংশে শিলাবৃষ্টি হতে পারে। এছাড়া আসাম, মেঘালয়ে খুবই হালকা বৃষ্টি হতে পারে। এই রয়েছে বন্ধুরা পশ্চিমী ঝঞ্ঝার একটা এফেক্ট। অন্যদিকে কুয়াশার ক্ষেত্রে ভারতবর্ষে ইতিমধ্যে লাল সতর্কবার্তা জারি রয়েছে। আগামীকালও লাল সতর্কবার্তা জারি রয়েছে এমনটা বলছেন আবহাওয়া দপ্তর। বিশেষ করে প্রচণ্ড প্রচণ্ড অতি ঘন কুয়াশার সতর্কবার্তা রয়েছে। কোন কোন জায়গায় রয়েছে? বিশেষ করে দিল্লি, পাঞ্জাব, হরিয়ানা, চণ্ডীগড়, এছাড়া রয়েছে উত্তরপ্রদেশ, এই কটা জায়গায় কিন্তু প্রবল ঘন কুয়াশার দাপট চলবে। আগামীকাল 28 তারিখেও চলবে। 29 তারিখ থেকে কুয়াশার দাপট কমবে। ইতিমধ্যে দৃশ্যমানতা প্রচণ্ড কমে যাচ্ছে খুব সকালের দিকে।
তবে বেলার পর আস্তে আস্তে কুয়াশা একটু ফিকে হয়ে যাওয়ার সম্ভাবনা, আবার সন্ধ্যা থেকে কুয়াশা নামবে। এর সঙ্গে রাজস্থান, এছাড়া রয়েছে গুজরাট, এখানেও কিন্তু কুয়াশার সম্ভাবনা দেখতে পাওয়া যাচ্ছে। বিশেষ করে রাজস্থান এবং পশ্চিম মধ্যপ্রদেশ এই দুটো রাজ্যেও প্রচণ্ড ঘন কুয়াশা আসবে। তবে এখানে কিন্তু লাল সতর্কবার্তা নেই। লাল সতর্কবার্তা রয়েছে দিল্লি, পাঞ্জাব, হরিয়ানা, চণ্ডীগড় এবং উত্তরপ্রদেশের কিছু কিছু এলাকায় আগামীকাল 28 ডিসেম্বর তারিখেও। এর পাশাপাশি কুয়াশার আরও সম্ভাবনা রয়েছে, হলুদ সতর্কবার্তা রয়েছে, যেমন রয়েছে আসাম, মেঘালয়, অরুণাচল প্রদেশ, ত্রিপুরা, মণিপুর, মিজোরাম, নাগাল্যান্ড। উত্তর পূর্ব ভারতের এই রাজ্যগুলোতেও ভালো রকম কুয়াশার দাপট চলবে। তবে 29 তারিখ থেকে কুয়াশার দাপট কমবে, কিন্তু 31 তারিখ পর্যন্ত কুয়াশার এই যে দাপটটা চলবে, তীব্রতা কমবে 29 তারিখ থেকে। অর্থাৎ লাল সতর্কবার্তা থাকছে না, কিন্তু অরেঞ্জ অ্যালার্ট 29 তারিখে রয়েছে এবং 30 ও 31 তারিখে ইয়েলো অ্যালার্ট থাকছে এই উত্তর ভারতের যে সমস্ত রাজ্যগুলোর কথা আপনাদের জানালাম, বিশেষ করে দিল্লি, পাঞ্জাব, হরিয়ানা, চণ্ডীগড় এবং উত্তরপ্রদেশের ক্ষেত্রে। পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গে এবং দক্ষিণবঙ্গেও কি প্রচণ্ড কুয়াশার দাপট চলবে? একদমই নয়। পরিষ্কার করে আবহাওয়া দপ্তর জানিয়ে দিয়েছেন কলকাতা, হাওড়া, হুগলি, 24 পরগনা, মেদিনীপুর, বর্ধমান সহ প্রত্যেকটা জেলাতে হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে। এর সঙ্গে উত্তরবঙ্গেও সেই রকম পরিস্থিতি রয়েছে। এছাড়া ঝাড়খণ্ডের ক্ষেত্রেও মাঝারি 2-1 জায়গায় একটু ঘন কুয়াশা পড়তে পারে। এই পর্যন্ত একটা পূর্বাভাস। তাই পশ্চিমবঙ্গের আবহাওয়াটা যদি সংক্ষিপ্ত আকারে আপনাদের জানাই, বৃষ্টির সম্ভাবনা 31 ডিসেম্বর তারিখ পর্যন্ত দক্ষিণবঙ্গের কোনো জেলাতে নেই। আংশিক মেঘলা আকাশ, হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা চলবে ডিসেম্বর মাসটা। এই পর্যন্ত আপডেট। প্রচণ্ড মেঘলা আকাশ থাকবে না, বৃষ্টির কোনো সম্ভাবনার পাশাপাশি এই রকম আবহাওয়া থাকবে। অর্থাৎ বৃষ্টি হচ্ছে না, কুয়াশা এবং আংশিক মেঘলা আকাশ। সঙ্গে তাপমাত্রা একটা বড় ফ্যাক্টর রয়েছে কি রয়েছে না, আপাতত তাপমাত্রা একটা বড় ফ্যাক্টর নেই, কারণ 31 ডিসেম্বর তারিখ পর্যন্ত তাপমাত্রাতে ব্যাপক কোনো পরিবর্তন নয় এবং তার ফলে ঠান্ডাতেও ব্যাপক কোনো পরিবর্তন নয়। কলকাতা, হাওড়া, হুগলি, 24 পরগনা, মেদিনীপুরের দিকে 16 থেকে 17 বা 18 ডিগ্রি সেন্টিগ্রেড সর্বনিম্ন তাপমাত্রা থাকবে। পশ্চিম দিকের জেলাগুলোতে থাকতে পারে 14 থেকে 15 বা কোথাও কোথাও 16 ডিগ্রি সেন্টিগ্রেড। ঝাড়খণ্ডের ক্ষেত্রেও 14 থেকে 15 ডিগ্রি সেন্টিগ্রেডের ঘরে সর্বনিম্ন তাপমাত্রা থাকবে। আর উত্তরবঙ্গের জন্য যে আপডেট আমরা পাচ্ছি, সেখানেও ঠান্ডা পরিস্থিতি একই রকম থাকবে। আলিপুরদুয়ার, কুচবিহারে 14 থেকে 15, মালদা, দক্ষিণ দিনাজপুরে 15 থেকে 17 ডিগ্রি থাকবে। তবে একটা পরিবর্তন আসতে পারে জানুয়ারি মাসে, যখন সেই পশ্চিমী ঝঞ্ঝা যেটি আসছে 30 তারিখে, সেটি আস্তে আস্তে সরে চলে যাবে। তারপর কনকনে ঠান্ডা ফিরতে পারে বাংলার জেলায় জেলায়। এই পর্যন্ত পূর্বাভাস। আসাম, মেঘালয়, অরুণাচল প্রদেশের ক্ষেত্রে বৃষ্টির যে আপডেট রয়েছে, তাতে বৃষ্টির সম্ভাবনা তৈরি হবে, যেটা আপনাদের বললাম পশ্চিমী ঝঞ্ঝা আস্তে আস্তে এগিয়ে আসবে যখন তখন। ইতিমধ্যে একটি ঘূর্ণাবর্ত রয়েছে দক্ষিণ বাংলাদেশ সংলগ্ন জায়গায়, ঘূর্ণাবর্ত। সেই ঘূর্ণাবর্ত কিছুটা জলীয় বাষ্প টানছে, এমনটাই জানাচ্ছেন ভারতীয় আবহাওয়া দপ্তর, যার জন্য উত্তর পূর্ব ভারতের রাজ্যগুলোতে মেঘলা আকাশ সঙ্গে প্রচণ্ড ঘন কুয়াশার একটা সতর্কবার্তা রয়েছে। বিশেষ করে আসাম, মেঘালয়, অরুণাচল প্রদেশ, ত্রিপুরা, মণিপুর, মিজোরাম, নাগাল্যান্ড প্রত্যেকটা রাজ্যেই এমন পরিস্থিতি চলবে। তবে দিল্লি, পাঞ্জাব, হরিয়ানা, চণ্ডীগড়ের মতন অত কুয়াশা আসবে না, কারণ ওখানে রয়েছে রেড অ্যালার্ট, কিন্তু এখানে রয়েছে ইয়েলো অ্যালার্ট, অর্থাৎ তুলনামূলক কম। এর সঙ্গে ঠান্ডা পরিস্থিতির ক্ষেত্রে বিরাট কোনো চেঞ্জ বা পরিবর্তন আগামীকালই নয়, যেমন চলছে তেমনটাই চলার সম্ভাবনা রয়েছে। অর্থাৎ ত্রিপুরা, এখানে আমরা লক্ষ্য করতে পারছি সর্বনিম্ন তাপমাত্রা বেশ কিছুটা ওপরের দিকেই কিন্তু রয়েছে, যেটা দেখতে পাওয়া যাচ্ছে। তবুও চেক করে যেটা দেখতে পাওয়া যাচ্ছে, প্রধানত 17, কোথাও কোথাও থাকতে পারে 16 ডিগ্রি সেন্টিগ্রেড, এরকমই মোটামুটি একটা ঠান্ডা থাকছে। যেহেতু কুয়াশা আসছে, তাই কনকনে ঠান্ডা পরিস্থিতি এবং হাওয়ার দাপট এখন থাকবে না। এর পাশাপাশি জানুয়ারি 3 এবং 4 তারিখের দিকে বৃষ্টির সম্ভাবনা। প্রথমেই যেটা আপনাদের দেখিয়েছি, আসাম, মেঘালয়, অরুণাচল প্রদেশের দিকে খুবই হালকা হালকা বৃষ্টির একটা সম্ভাবনা তৈরি হতে পারে। বাংলাদেশের ক্ষেত্রে যে পূর্বাভাস পাওয়া যাচ্ছে, আপাতত ঠান্ডার ক্ষেত্রে যেটা আমরা লক্ষ্য করতে পারছি, তাপমাত্রা একই রকম থাকতে চলেছে। যেমন রংপুর, রাজশাহী, এখানে 14 থেকে 16 ডিগ্রি থাকবে, মোটামুটি ভালো রকম ঠান্ডা থাকবে। কিন্তু ময়মনসিংহ, সিলেট বিভাগের দিকে দেখতে পাচ্ছি 16 থেকে 17 থাকতে পারে। ঢাকা বিভাগের দিকে 16 থেকে 17 থাকবে, 15 প্লাস মানে 16 ধরে নিতে হয় ওটাকে। এবং খুলনা, বরিশাল, এখানেও আমরা দেখতে পাচ্ছি যে 15 থেকে 17 ডিগ্রি সেন্টিগ্রেডের মধ্যে সর্বনিম্ন তাপমাত্রা থাকবে। চট্টগ্রামে 16 থেকে 17 থাকবে। তাই ঠান্ডার ক্ষেত্রে বিরাট পরিবর্তন আগামীকালই নয়। সঙ্গে ঘন কুয়াশার সম্ভাবনা থাকছে নদী অববাহিকার জায়গাগুলোতে। বৃষ্টির ক্ষেত্রে যে আপডেট রয়েছে, এখনো পর্যন্ত সেরকম বৃষ্টির কোনো খবর নেই। সারা বাংলাদেশ জুড়ে আবহাওয়া প্রধানত শুকনো থাকবে, কখনো কখনো আংশিক মেঘলা আকাশ থাকার সম্ভাবনা রয়েছে।
তো বৃষ্টি রয়েছে কিনা আমরা একবার চেক করে দেখে নিচ্ছি। বৃষ্টির সম্ভাবনা সেই অর্থে কিছু দেখতে পাওয়া যাচ্ছে না, তবে সিলেট এবং কোনো কোনো অংশে পার্শ্ববর্তী জায়গায় ছিটে ফোঁটা একটা সম্ভাবনা দেখতে পাওয়া যাচ্ছে। এর কারণ দক্ষিণ বাংলাদেশ সংলগ্ন জায়গায় একটা সাইক্লোনিক সার্কুলেশন রয়েছে, কিছুটা জলীয় বাষ্প আসছে, তবে সেই অর্থে এটা বৃষ্টি নয়, প্রধানত শুকনো আবহাওয়া সারা দেশ জুড়ে থাকবে। তবে যখন একটি পশ্চিমী ঝঞ্ঝা আসছে 30 তারিখে, সেই পশ্চিমী ঝঞ্ঝা যখন সরে যাবে তখন দেশের উত্তরাঞ্চলগুলোতে হালকা হালকা কোথাও কোথাও বা গুঁড়ি গুঁড়ি বৃষ্টির একটা সম্ভাবনা তৈরি হতে পারে। সেই সম্ভাবনা 3 এবং 4 জানুয়ারি তারিখে নতুন বছরে এমন একটা কিন্তু সম্ভাবনা তৈরি হতে পারে, যেটা আপনাদের জানাচ্ছি হবেই, কিন্তু এখনই বলতে পারছি না। অনলাইন সিস্টেম যেটা দেখাচ্ছে খুবই হালকা, খুবই ভালো করে লক্ষ্য করলে বুঝতে পারা যাবে উত্তরাঞ্চলগুলো বিশেষ করে রয়েছে রংপুর, সঙ্গে ময়মনসিংহ এবং সিলেটের 2-1 জায়গায় ছিটেফোঁটা বৃষ্টির একটা সম্ভাবনা থাকছে, সেটা 4 তারিখের আশেপাশে জানুয়ারি মাসে। তো বন্ধুরা, আপডেটটি বুঝতে পারলেন, এইরকমই ওয়েদার থাকছে, বিরাট কোনো চেঞ্জ নয়, কোনো আবহাওয়াতে খারাপ কোনো খবর নেই। রোদ ঝলমলে আকাশ, আংশিক মেঘলা আকাশ, ঘন কুয়াশা নদী অববাহিকার জায়গাগুলো, অন্যান্য জায়গা হালকা মাঝারি কুয়াশা, এবং আগামী কয়েকদিন সেই অর্থে বৃষ্টি নেই, তবে 4 তারিখের আশেপাশে হালকা বৃষ্টি হতে পারে। থ্যাঙ্কস ফর ওয়াচিং।